এবার সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, এই ঘটনায় যে বা যারা জড়িত রয়েছে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, মন্ত্রণালয়ে অর্থ লোপাট ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করা হচ্ছিল। শুধু তাই নয়, কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল, যা নিয়ে তদন্ত চলছিল। পোস্টে তিনি আরও বলেন, আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই মুহূর্তে নীলফামারীতে অবস্থান করছি, তবে যত দ্রুত সম্ভব ঢাকা ফিরছি। এদিকে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নির্ধারণ করা যায়নি, তবে ঘটনাটিকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি তার মন্ত্রণালয়ের স্বচ্ছতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার একটি চেষ্টা হতে পারে। সচিবালয়ের ৭ নম্বর ভবনে যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেগুলো হলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অংশবিশেষ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এদিকে ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বুধবার রাত 1:52 আগুন লাগার খবর পাওয়া যায়। রাত 1:54 ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রাথমিকভাবে 8টি ইউনিট কাজ করলেও পরে ইউনিটের সংখ্যা বাড়িয়ে 19টি করা হয়। 6 ঘন্টার চেষ্টায় বৃহস্পতিবার সকাল 8:05 আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় 9 থেকে 11 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 6 তলা ভবনে আগুন লেগেছে, সেখান থেকে 8 এবং 9 তলায় আগুন ছড়িয়েছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, তদন্ত কমিটি গঠনের পর বিস্তারিত জানা যাবে। রুশা সুর, জয় জয় দিন।